বাবা এমন একটা জিনিস, নিজের কথা না ভেবে সবসময় অন্যদের কথা ভাবে, নিজের সন্তানের কথা আগে ভাবে। তেমনই হয়েছে, দেখো বাড়িতে একটা কাজ রয়েছে, কত খরচা না রয়েছে, তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের বায়না, ও ছেলের জন্য একটা রেনিকোট কিনতেই হবে, সেটা আমি আজকে কিনে নিয়েছি। এই যে দেখো। ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা কিন্তু সকলে বেশ ভালো রয়েছি। আর আজকে চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে, তো তোমাদেরকে আজকের কিছু দেখাবো, তো তারপরে অন্য কথা বলছি। তো চলো তোমরা দেখো। চলো সারপ্রাইজ, এই যে দেখো। তো গাইস, আমাদের বাড়িতে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গিয়েছে। সকালবেলা যেহেতু চিকুর পরীক্ষা চলছে, আমি ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তার জন্য এই যে দেখো এখন কিন্তু 1টা বাজে, এখন থেকে স্টার্ট করেছি। আর বাইরে এসেও প্রচণ্ড গোছগাছ অনেক কিছু করতে হচ্ছে। তো এই যে দেখো প্যান্ডেলটা কিন্তু শুরু হয়ে গেছে, সকাল থেকে বাস এসছে, আর এখন কিন্তু অনেকে আছে উপরে, এই যে প্যান্ডেলগুলো করছে, দেখতেই পাচ্ছ। এই যে এটা ছিল হচ্ছে সারপ্রাইজ। আর আমরা কিন্তু বাড়িতে প্রচুর কাজ করছি, কিছু দেখানোর মতো নয়, এতটা নোংরা ঝুল যাচ্ছে। আর যে কটা ঘর রয়েছে সবগুলোই ঝাড়াঝাড়ি করছি। তো চলো গোছগাছ করি না, দেখতে পাচ্ছ অবস্থা ভীষণই খারাপ। চিউকে স্কুল থেকে নিয়ে এসে কাজে লেগে পড়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছুই দেখাবো। তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটাও দেখো। চলো টাটা। তো গাইস, দেখতেই পারছো কত কাজ রয়েছে। আর আজকের যেহেতু কালকের বাড়িতে অনুষ্ঠান, আজকের প্যান্ডেলের যেমন কাজ হচ্ছে, কেমন আজকের মোটামুটি প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে। আর এত ঝাড়াঝাড়ি করছি কারণ আজকের রাতে আবার গীতা পাঠ রয়েছে, তার জন্য। আর এদিকে দেখো রেনিকোটটা আনতে পারিনি, বাবুর শুরু হয়ে গেছে বায়না যে ওটা পরে ও ভিজবে। আর তার মধ্যে দেখো কি ভীষণ বৃষ্টি এসে গেছে, কি বলবো তোমাদের। যেনারা প্যান্ডেল করেছিলেন ওনারাও সব নিচে নেমে এসেছে, কারণ এত বৃষ্টি। আর এই যে দেখো ওখানে হচ্ছে না, এখানে বেশি বৃষ্টি খেতে এসেছে, মানে প্যান্ডেলে জল পড়ছে সেখানে। বৃষ্টিটা একটু কমার পরে দেখো ছাদের পরে চলে এসেছি, ছাদের পরে কিন্তু সমস্ত জিনিসগুলোই চলে এসছে। অলরেডি প্যান্ডেল করার সঙ্গে সঙ্গে সব কিছু এনেছে। আর জানো তো এবার কাপড় দিচ্ছে না, শুধুই প্যান্ডেলটা এই যে প্লাস্টিক দিয়ে করে নিচ্ছে, কাপড় দিচ্ছে না কেন জানি না, কি বুদ্ধি হলো বাবার মাথায় বুঝতে পারলাম না। যাই হোক, অনেক কাজ সেরে এই যে স্নান করে উপরে চলে এসেছি, যেহেতু আজকের গীতা পাঠ রয়েছে, উপরেও অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আর স্নান করতে করতে 4টে বেজে গেছে। আর এদিকে আমার বাবাও কিন্তু টুকটাক কাজে লেগেই আছে। আর আমার সোনা বাবা এই যে একটু ঘুমিয়েছিল, বিকেলে উঠে দেখো সোনা বাবা হয়ে চুপচাপ বসে রয়েছে। আর মা দেখো কিছু ঠাকুরের, আর আসলে আমাদের এই বাসনগুলোই সব কিন্তু ঠাকুরেরই বাসন, আমাদের উপরের বাসন নিচে যায় না, নিচের বাসন উপরে আসে না। মা এগুলো সব আবার করে পরিষ্কার করে নিয়েছে স্নান করে। মানে আমরা শাশুড়ি বৌমা আজকের কি বলবো, আমাদের এই কদিন ধরে জন্য আমরা যুদ্ধ করছি, জানি না কদিন এর পরে হয়ে গেলে অসুস্থ না হয়ে পড়ি আমরা, কি অবস্থা দেখতেই পারছো। দুজনে মিশে সব করতে হচ্ছে। ওইদিকে আমার সোনা বাবা চুপচাপ বসে রয়েছে, আর এদিকে মাইকটা সেটিং করছে বাবা রয়েছে। আমার বাবা টুকটাক লেগেই আছে, যেনারা প্যান্ডেল করতে এসছেন কিংবা মাইক সেট, তাদের সঙ্গে টুকটাক লেগেই আছে। আর এদিকে একজন দাদু চলে এসেছেন, ইনি হচ্ছে গীতা পাঠ করবেন এই দাদুটা। আর দেখতে দেখতে সেই সন্ধে হয়েই গেছে, 6টা বেজে গেছে টুকটাক কাজ করতে করতে। আর এই যে দেখো বসেছেন এখানে, আর এখানে মাইকটাও সেটিং করা হচ্ছে। আর আমার এখানে দায়িত্ব পড়েছে এখন মালা গাঁথা। আগে যদি জানতাম মালাগুলো গেঁথে ফেলতাম, কিন্তু যেখানে যে এতগুলো মালা লাগবে সেটা আমি বুঝতে পারিনি, আর আমাকে কেউ বলেনি, না হলে আমি আগে থেকে মালাগুলো গেঁথে ফেলতাম। আর এইদিকে ঠাম্মি সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে। আর জানো তো একটা ভুল কাজ হয়ে গেছে, কি গীতা পাঠ করতে এসে কিন্তু গীতাটাই আনতে দাদুরা ভুলে গেছিল। আর এখানে আমার বাবা ভিডিও করছে, তো দাদু বলছে কি আমার ফটো তুলছো। আর তো বলেন হ্যালো 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 জোরে, হ্যালো আরো জোরে, ঠিক আছে, হ্যালো। গলা সুর উঠছে না, আরো না না জোরে দরকার নেই বাবা। আমার সে ক্ষমতা নেই গো। আপনার বয়স কত হয়েছে বলছিলেন? ঠিক আছে, আর আমরা অদ্ভুত যাব মনে হয় না। জানি বেশি আমরা যে তেল আরেকবার বলেন। হ্যালো হ্যালো
বেশ আরও একটা জিনিস, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার গালে কিন্তু প্রচণ্ড ব্যথা। আমি অনেক কষ্টে ভয়েস ওভারটা দিচ্ছি, জানি ঠিকভাবে আসছে না, তবু তোমরা একটু ম্যানেজ করে নাও, কারণ আমি কথা বলতে পারছি না, আমার গালে একটু সমস্যা হয়েছে তার জন্য। আর এখানে দেখো বকাবকি করছে ঠাম্মি দাদু, দুজনেই বকাবকি করছে। ঠাম্মি ভেবেছিল দাদু নিয়ে এসছে, দাদু ভেবেছিল ঠাম্মি নিয়ে আসবে গীতাটা, যে গীতা পাঠটা হবে আর কি। তো এখন ঠাম্মি যাবে, দেখো দুজনে একটু হালকা পাতলা ঝগড়া করে নিয়েছে এখানে। তো যাই হোক, বয়স হয়েছে, একটু তো ভুল হবেই, তাই না? তো এখন ঠাম্মি চলে যাবে, দেখো খুঁজছে, কেউই আনেনি। ইনি ভেবেছিল ইনি আনবে, উনি ভেবেছিল ইনি নিয়ে চলে এসেছে, যেহেতু দাদু আগে এসছে ঠাম্মি পরে এসছে তার জন্য। তো গাইস, এখানে কিন্তু যেই ফটোটা ঠাকুরের রাখা রয়েছে তার নিচে কোনো স্ট্যান্ড নেই, তার জন্য এখানে দুটো পাটকাঠির উপরে কিন্তু আমি রেখেছি। আর তখন এটা খেয়াল করিনি যে একটা পড়ে গেছে, একটার উপরে রয়েছে। ঠাকুরের কি কৃপা, যখন যদি পড়ে যেত কি হতো বলো তো। যাই হোক, এখানে আমি কিন্তু মালাটা গেঁথে ফেলেছি, দাদুকে জিজ্ঞাসা করছি আর মালা গাঁথতে হবে কি না। আর ওনার কাছে বসে যত কাজ ছিল সেগুলো আমি সেরে ফেলেছি। তো চলো এখন আমি এখান থেকে উঠবো, নিজে একটু ফ্রেশ হয়ে বসবো। তো এই যে চলে এলাম, ফ্রেশ হয়ে একটু নম দিয়ে নিয়েছি, আর এই যে তিলক একটু মাথায় লাগিয়ে দিয়েছে। তো এখন একটু পুরোটা রেস্টে আছি আপাতত। আর যত আবার খাটাখাটনি কালকের, আর মুখের অবস্থা দেখো, সারাটা দিন শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানে গীতা পাঠ শুরু হয়ে গেছে, আর গীতা পাঠের মাঝে ফল প্রসাদ কাটতে দিয়েছে, যেহেতু ফল প্রসাদ করতে হয়। তো এখানে আমি ফলগুলো বানিয়ে নেব। তো কাটরা বলে না, ভুল হয়ে গেছে, ফল বানাতে হয়। তো এই যে ফলগুলো বানাতে আমি বসেছি, 5 প্রকারের 5টা ফল আমি নিয়ে নিয়েছি। তো চলো এগুলো এখন আমি বানিয়ে ফেলি। আর আমার পাপার না প্রচণ্ড বায়না করছিল এখান থেকে ফল নেওয়ার জন্য, আর অনেক কষ্ট ওকে সামলিয়েছি। আর জানো তো, এই কদিন ওরও ঠিকঠাক আমি নিতে পারছি না ওকে। আর আজকে সারাদিনের কাজের জন্য ওকে আমি একবেলাই খাইয়েছি, আর খাওয়াতে পারিনি। ও খেতে চায়নি, আর আমার সময় হয়নি জোর করার। দেখো এখানে তুলছিল, আর মা এসে ওকে কোলে নিয়ে নিয়েছে। বেশ ভালো হয়েছে, না হলে আমার প্রচুর প্রবলেম হচ্ছিল। আর ওর মুখটা শুকিয়ে গেছে, ও বারবার দেখেছো চেয়ারে এক কোনায় একবার চুপচাপ বসে থাকছে, চুপচাপ ঠান্ডা হয়ে গেছে পুরো। কালকে জানি না কি হবে, কারণ কালকে তো প্রচুর কুটুম আসবে, লোকজন বাড়ি ভর্তি থাকবে, পাপানের অবস্থা কী হবে আমি বলতে পারছি না। যাই হোক, ভগবান আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো ফল বানিয়ে নিয়েছি, 5 প্রকারে 5টা ফল বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নিয়ে দেখো পাপানকে করে নিয়ে এখন গান করছি আমরা মা ছেলে। চলো গাইস, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকের মেন কাজটা রয়েছে, আর কালকের জন্য একটু সুস্থ থাকতেই হবে। আর কালকের ব্লগটা কেউ মিস করো না, পুরো ব্লগটাও তোমরা দেখো। আর আজকে যেটা আপলোড করছি এটাও তোমরা প্লিজ কেউ স্কিপ করো না। তো চলো, সকলে ভালো থেকো, সকলকে টাটা। खत्म। बाय बाय, टाटा।